চিরুডি বিবেকানন্দ হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা প্রথম ভাষা হিসেবে বেছে নিয়েছেন সাঁওতালি বিষয়কে। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, আর সাথে সাঁওতালি বিষয়ের বই হাতে নেই ছাত্রছাত্রীদের। কিভাবে পড়াশোনা করবে, কিভাবে বা মাধ্যমিক পরীক্ষায় বসবে চিরুডি স্কুলের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই চিন্তায় দিন কাটছে তাদের। এই বিষয়ে চিরুডি বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হেমব্রম জানান, বর্তমানে আমার স্কুলে নবম ও দশম একাদশ শ্রেণীতে সাঁওতালি ভাষার পঠন পাঠন চালু আছে প্রথম ভাষা হিসাবে। গত জানুয়ারি মাসের 2 তারিখে বুক ডেতে সব ক্লাসের প্রায় সব বই পাওয়া গেলেও শুধুমাত্র সাঁওতালি বই এখনও পর্যন্ত নবম দশম শ্রেণীর পাওয়া যায়নি। তিনি আরও বলেন যে এই বিষয়ে অনেকবার স্কুলে ভর্তি হওয়ার পর আমরা একটা রিকুইজিশন পাঠাই, ওখান থেকে চাওয়া হয় যে নবম এবং দশম শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী রয়েছে যারা সাঁওতালি বিষয় নিতে ইচ্ছুক, অর্থাৎ সাঁওতালি বিষয়ে পঠন পাঠন করতে ইচ্ছুক। আমরা সেই নিরিখে বা সেই মোতাবিক চিঠি পাঠাই, কিন্তু সময় যায়, দিন যায়, বই আর আসে না। বারংবার ছেলেমেয়েরা আসে, আমি একই উত্তর দিই, দাঁড়াও এখনো বই আসেনি, বই আসলে দিয়ে দেওয়া হবে। অনেকবার জানিয়েছি, প্রথমে মানে অ্যাডমিশন হওয়ার পরে আমরা একটা রিকুইজিশন পাঠাই। আমরা ওখান থেকে চাওয়াও হয় যে 9 এবং 10-এ কতজন ছাত্রছাত্রী রয়েছে এবং যারা সাঁওতালি নিতে ইচ্ছুক, সাঁওতালি বিষয়ে পঠন পাঠন করতে ইচ্ছুক। আমরা সেই নিরিখে সেই মোতাবেক চিঠি চাপাটি করি, চিঠি দিই, কিন্তু সময় যায়, দিন যায়, বই আর পাওয়া যায় না। বারবার ছেলেমেয়েরা আসে, আমি একই উত্তর দিই, দাঁড়া এখনও বই আসেনি, বই এলে তোদের দিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত বই পাওয়া যায়নি। এবং লাস্ট গত 2-3 দিন কেন, তারও আগে ছেলেমেয়েরা গিয়েছিল, এটা সেকেন্ড টাইম যাওয়া। আর ওখানে গিয়ে এসআই সাহেবের সঙ্গে কথা বলার পর আমাকে এসে তারা বলে যে না স্যার, ওই একই কথা বলছেন যে এখনও বই আসেনি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, ডিআই সাহেবকে উনি নাকি জানিয়েছেন, বই না পেলে উনি বা কী করবেন, এই ধরনের কথাবার্তা। এবং ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। সামনে টেস্ট পরীক্ষা, বিশেষ করে 10-এর যারা টেস্ট পরীক্ষা তারা কিভাবে দেবে, মাধ্যমিক পরীক্ষায় বা তারা কীভাবে দেবে, বই না থাকলে পঠন পাঠনটা বা তারা কীভাবে চালিয়ে যাবে, এখন ধন্দে আছে, খুব চাপে আছে ছেলেমেয়ে। এরপর আমরা কথা বলি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সভাপতির সঙ্গে। তিনি জানিয়েছেন, এখন বই পাইনি মানে ব্যাপারটা হচ্ছে 9 মাস যেহেতু অতিক্রম হয়ে গেছে, তাতে সাঁওতালি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এইভাবে আমার যেটা মনে হচ্ছে, মানে সারা পশ্চিমবাংলা যদি বই পেয়ে থাকে, আমাদের বাঁধান 2 নম্বর সার্কেল পাবে না কেন, এবং বাঁধানো কোনো বাঁধান ব্লকও পাবে না কেন, এটা মানে আদিবাসী কি সাঁওতাল ছাত্রছাত্রীদেরকে এটা দমানোর চেষ্টা করা হচ্ছে। এবং মাতৃভাষার যে শিক্ষার অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়ে দশম শ্রেণীর ছাত্রী রিলামালা টুটু জানান যে আমরা এসআই অফিসে গিয়েছিলাম, আমাদের বই নেই, কারণ সেখান থেকে জানানো হয়েছে খবর পেলে দেওয়া হবে বলে। এছাড়াও আরও জানাই যে বাকি বিষয়ের বই পেয়েছি, পড়াশোনা চালাচ্ছি, সামনেই মাধ্যমিকের টেস্ট এবং তারপরে রয়েছে মাধ্যমিকের পরীক্ষা। বই নেই, পড়াশোনা করতে অনেক অসুবিধা হচ্ছে, কিভাবে বা পরীক্ষা দেব, ঠিক এমনটাই জানাচ্ছে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিলামালা টুটু। বই না পাওয়ার জন্য। কি বই পাওনি? সাঁওতালি বই। কতদিন ধরে পাওনি? প্রায় 8 মাস। প্রায় 8 মাস ধরে বই পাওনি? না। বাকি বই পেয়েছো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 10। সামনেই তো টেস্ট পরীক্ষা, কিভাবে পড়াশোনা করছো? ওইটাই তো, সাঁওতালি বই না পাওয়ার জন্য ওটাই তো পড়িনি, বাকি সব সাবজেক্টগুলো তো পড়ছি, কিন্তু সাঁওতালি বই না পাওয়ার কারণে কিভাবে এখন টেস্ট, সামনে টেস্ট, তারপর মাধ্যমিক, কিভাবে পড়বো এই কমাস সময়। আচ্ছা, কতটা অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে? তো অনেকটাই অসুবিধা। আচ্ছা, এই বিষয়ে তোমরা সেদিন গিয়েছিলে, কি জানানো হয়েছে এসআই অফিস থেকে? বলছে খবর পেলে দিয়ে দেবো। এই বিষয়ে আমাদের ট্রাইব টিভির প্রতিনিধি বান্দোয়ান 2 নং চক্রের এসআই আনন্দমোহন পাত্রর ভিডিও প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি সাংবাদিককে বলেন যে আপনাকে তো বারণ করলাম। উনি আরও বলেন যে আমরা ভিডিও বা অডিও বাইট দিতে পারি না কোনো সাংবাদিককে, কারণ আমাদের সার্ভিস রুলে বলা রয়েছে মিডিয়াকে বাইট দিতে পারবো না, আমাদের জেলা আধিকারিকরা দিতে পারবেন। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।